হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে দারুণ স্বাদের একটা কাঁচা আমের চাটনির রেসিপি নিয়ে চলে এলাম। এই চাটনিটা আপনি ফ্রিজে না রেখে বাইরে রেখে 1 মাস ধরে এই চাটনিটা খেতে পারবেন। যদিও এই এত সুন্দর চাটনি 1 মাস থাকবে না, কিন্তু 1 মাসের জন্য আপনি বানিয়ে রেখে দিতে পারেন একবারে এই ধরনের কাঁচা আমের চাটনি। চলুন দেখে নেওয়া যাক। এখানে 2 ধরনের আম নিয়েছি, একটা বড় একটু কাঁচা আর একটা ছোট একটু নরম হয়েছে সেই ধরনের আম নিয়েছি। আমি 1.5 কেজি আম নিয়েছি, এক ধরনের আম পাইনি, সেই জন্য বাজার থেকে 2 ধরনের আম নিয়ে এসেছি। আর এই আমের অত নাম জানি না, কিন্তু আমগুলো খুব একটা টক ছিল না। ভালো করে ধুয়ে আমগুলোকে শুকিয়ে নিয়েছি, তারপরে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে এই আমগুলোকে আমি আঁঠি হয়ে গেছে, আমি চাকু দিয়ে যতটা পারছি ভেতর থেকে স্লাইস করে কেটে নিয়ে এগুলোকে এইভাবে 4টে টুকরো করে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত আমটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে কাটছি। সমস্ত আমটা কেটে নিয়ে একটা গামলায় নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিলাম, এখানে 3 টিস্পুন নুনটা দিলাম, আর 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে দেব আমগুলোর সাথে। এবার এই আমটাকে 5 থেকে 6 ঘন্টা আমি ফ্যানের তলায় বা বাইরে এমনি রেখে দেব। এবার একটা কড়াই নেব, নিয়ে তার মধ্যে 2 টিস্পুন জিরে, গোটা জিরে, আর 1 টিস্পুন গোলমরিচ, 2 টিস্পুন মৌরি, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর 1/4 টিস্পুন মেথি দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেব, আর ঠান্ডা করে এটাকে বেটে রেখে দেব। এদিকে আমি 1.5 কেজি আম যেহেতু, সেই জন্য আমি 1.5 কেজি গুড় নিয়ে নিয়েছি। এই গুড়টাকে একদম লো ফ্লেমে বিনা জলে এটাকে গলাতে হবে। এখানে এই চাটনিটায় আমি 1 ফোঁটা জল ব্যবহার করব না, যেহেতু আমি বাইরে মাসখানেক বা মাস 1.5 এটাকে স্টোর করব ফ্রিজের বাইরে, তো সেই জন্য এর মধ্যে আমি 1 ফোঁটাও জল দেব না। পুরো গুড়টাকে গরম করে গ্যাসে লো ফ্লেমে গলিয়ে নিলাম। এরপর এই গুড়টাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে, সেই জন্য আমি গুড়টাকে ছেঁকে নিলাম। এবার গুড়টাকে আমি সাইড করে রেখে দেব। এদিকে 5 ঘন্টা পরে আম থেকে বেশ যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার নুন দেওয়াতে আমি অনেক জল বেরিয়েছে, সেই জলটাও শুকিয়েও গেছে। এবার আমি একটা কড়াইতে 1 টিস্পুন মতন তেল দিয়ে তার মধ্যে 1.5 টিস্পুন পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে 5 থেকে 8 মিনিট একটু ভেজে নেব, যেটুকু জল আছে সেটুকুও যাতে শুকিয়ে যায়। এরপর এই গলিয়ে রাখা যে গুড়টা ছিল সেই গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার 8 থেকে 10 মিনিট মতন লাগবে এই আমটা সেদ্ধ হতে গুড়ের মধ্যে। একদম সিদ্ধ হয়ে যাবে না। কিছু আম, যেটা আমি ছোট আমটা নিয়েছিলাম সেটা একটুখানি ম্যাশি হয়ে গেছে, আর যেটা বড় বড় ছিল সেটা বেশ গোটা গোটা রয়েছে, সেই জন্য আমের আচারটা বেশ ঘনও হয়েছে। এবার আমি মিশিয়ে দেবো সেই করে রাখা ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে দেব এই আমের চাটনির মধ্যে। এবার এটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ভিনিগার। এই ভিনিগারটা দিলে আমের চাটনিটা আপনি বাইরে সুন্দরভাবে রাখতে পারবেন। এবার একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এটা একটু পাতলা আছে, এটা ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। ঠান্ডা চাটনিটা একটা পরিষ্কার জারে কিংবা একটা
কাচের বাটিতে উঠিয়ে রাখতে হবে। এটা বাইরেও রাখা যাবে, 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত এটা বাইরে রেখে খাওয়া যাবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।